খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। এই যত নির্বাচন এগিয়ে আসছে, লোকসভা নির্বাচন, তত যেন বিরোধীদের একাংশের মধ্যে একটা যাকে বলা হয় ধরফড়া নিয়ে গিয়েছে। একটা এমন একটা ভাব যে এক্ষুনি যদি বিজেপি দরজা না খুলে তাহলে তারা ঢুকতে পারবেন না। তারা ঢুকবার জন্য লাইন দিয়ে সার দিয়ে দাঁড়িয়ে আছেন। কেন? তাদের কারোর এগেনস্টে ইডি, কারোর এগেনস্টে সিবিআই, কারোর এগেনস্টে আয়কর, বিভিন্ন ধরনের ঘটনা আছে, বিভিন্ন ধরনের হানা, অভিযোগ, দুর্নীতির তদন্ত এসব চলছে। এসব থেকে পরিত্রাণের একটি জায়গা, সেই জায়গাটি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি তাদের সবাইকে বাঁচিয়ে দেবেন। তিনি আগেই বলেছেন, তিনি বলেননি, হয়তো বলবেন আগামী দিনে, কারণ তাকে তো ইতিমধ্যে কৃষ্ণের অবতার বলে ধরেই নিয়েছেন ভক্তবৃন্দ। তিনি হয়তো আগামী দিনে বলবেন, মাম একং শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব, তুমি আমার কাছে এসো, শরণ নাও। এরই মধ্যে বিস্ময় ঘটিয়েছেন দুই নেতা। কংগ্রেসের কৌস্তব বাগচি, আইনজীবী, কিছুদিন আগে মাথা নাড়া করিয়েছেন। তিনি বলেছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী পদে থাকবেন ততদিন তিনি মাথায় চুল আর রাখবেন না। সেই তিনি কংগ্রেস ছেড়ে চলে গিয়েছেন বাইরে। কোথায় যাচ্ছেন এখনো বলেননি, তবে শুভেন্দু অধিকারী মানে বিরোধী দলনেতা তাকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছেন, মানে তিনি হয়তো যাবেন সেখানে। আমরা বলতে পারছি না যতক্ষণ তিনি যাচ্ছেন, তবে হাঁটি হাঁটি পা পা তিনি করছেন। অন্যদিকে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিজেপির ছিলেন, বিজেপিতে গিয়েছিলেন, তৃণমূলে আবার ফিরেছেন। তার মধ্যে বিজেপি কেন লাভবান? কারণ তাদের হয়ে সবচেয়ে বড় খেলাটা খেলছে আয়কর, মানে আয়কর দপ্তর, ইডি মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্স মানে সিবিআই। এই যে ঘটনাটা চলছে এটা কিন্তু বহুদিন ধরে চলছে, আমরা সবাই জানি। একটু পুরোনো দিনটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, ধরুন এই যে অজিত পাওয়ার, যাকে নিয়ে এত হইচই হলো আমাদের, মানে সেখানে উদ্ধব ঠাকরে হয়ে গেলেন মুখ্যমন্ত্রী, আমরা জানি। এনসিপি, ন্যাশনাল কংগ্রেস পার্টি, শরদ পাওয়ার তাকে সমর্থন দিলেন, কংগ্রেস সমর্থন দিল, এই করে একটা জোট সরকার হয়ে গেল। তাতে কি আর বিজেপির পোষায়? বিজেপিতে তখন দেবেন্দ্র ফডনবিস ভাবছেন কি করে আবার রাজ্য হারানো যায়। অবশ্য পারলেন, পেরে আমরা জানি কি হয়েছে। এনসিপি ভাঙলো, এমনকি উদ্ধব ঠাকরের দল ভাঙলো, সবাই ভেঙে গেল। এবার দেখা যাক কারা কারা ভাঙলেন। অজিত পাওয়ার, এই অজিত পাওয়ারের বিরুদ্ধে, অজিত পাওয়ার হচ্ছেন শরদ পাওয়ারের ভাইপো, তার বিরুদ্ধে ছিল রাজ্য এবং কেন্দ্র স্তরের তদন্ত। খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আছে। এই রাজ্য স্তরে মহারাষ্ট্রের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তার বিরুদ্ধে সাংঘাতিক একটা মানে যাকে বলে দুর্নীতির অভিযোগ এনেছিল, আদালতে পেশ করে দিয়েছিল প্রায়। সেই এজিপি কে ফের আদালতে গিয়ে মুখ কাঁচুমাচু করে বলতে হয়েছে, না না, ওনার কোনো দোষ নেই, ওনাকে আমরা ক্লিন চিট দিচ্ছি, দিয়ে দিলেন। তিনি এখন নিশ্চিন্তে আছেন। আর স্বয়ং প্রধানমন্ত্রী তাকে এক সময় ঠারে ঠোরে বলে দিয়েছিলেন যে বাবু বেশি নড়াচড়া করো না, তোমার বিরুদ্ধে প্রচুর মামলা। তিনি তো গিয়েছিলেন। অশোক চৌহানের কথা ভাবুন, অশোক চৌহান দুবারের মুখ্যমন্ত্রী কংগ্রেসের, 1.5 দশক ধরে সিবিআই তার পেছনে লেগে আছে। কেন? আপনাদের অনেকেরই মনে আছে আদর্শ কোঅপারেটিভ সোসাইটি। এই কোঅপারেটিভ সোসাইটি কাদের জন্য হয়েছিল? কারগিলের শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে। কেন? তাদের পরিবারের, মানে ওই শহীদ জওয়ানদের পরিবারের যারা সদস্য তারা ফ্ল্যাট পাবেন, তাই নিয়ে দুনিয়ার ঘোটালা। সেই অশোক চৌহান এখন সগৌরবে মাথা উঁচিয়ে একেবারে বিজেপিতে ঢুকে গেলেন। আরেকজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা মনে পড়ে যাচ্ছে, দিগম্বর কামার। তিনি বিজেপি সরাসরি। ছগন ভুজবল ওবিসি মুখ মহারাষ্ট্রের, 2006-এ 100 কোটির দুর্নীতি তার বিরুদ্ধে। 2016-তে ইডি একেবারে পাকড়াও করে নিল তাকে।
তিনি অজিত পাওয়ার যে মুহূর্তে গেলেন, তিনি আর ছাড়েন, তিনি সঙ্গে সঙ্গে অজিতের পিছু ধরেছেন। এখন অন্তত ইডি বা সিবিআই এই সমস্ত যারা ছিল তারা পেছনে লাগছে না। তিনি কিন্তু মোটেও ভালো নেই, তিনি বলছেন আড়ালে আবডালে, মোটেই ভালো লাগছে না তার, ক্ষুব্ধ কিন্তু চুপ। কি করে ছাড়বেন? তাকে ছাড়লেও কমলি তো তাকে ছাড়বে না। বাবা সিদ্দিকী ঠিক এইভাবে 217-তে বান্দ্রা বস্তি উন্নয়নের মামলায়, মানে বান্দ্রা বস্তি উন্নয়নের যে সমস্ত টাকা পয়সা তার প্রতারণার মামলায় অভিযুক্ত হয়েছিলেন। তিনিও অজিতের সঙ্গে গিয়েছেন। প্রদীপ সরনায়েক 5,500 কোটির বেশি দুর্নীতি কেলেঙ্কারি, 112খানা প্লট বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু তিনি কি করলেন? তিনি ঠাকরে শিবির ছেড়ে দিয়ে একনাথকে ধরলেন, তার 7 খুন বাপ। মানে অন্তত ইডি সিবিআই একেবারে যাকে বলে সম্মুখ গতিতে, কবে সেই তদন্তের মামলা উঠবে কেউ জানে না, কেউই জানে না। আর ওইদিকে যদি ধরেন আরো বেশি, এরকম অজস্র আছে। খোদ বিজেপি নেতারা যাদের বিরুদ্ধে একটা সময় বলেছেন এর বিরুদ্ধে শাস্তি হওয়া দরকার, অবিলম্বে শাস্তি হওয়া দরকার, বললে কি হবে? তেলুগু দেশম নেতা, বিজেপির মুখপাত্র, তিনি বললেন, বিজেপি মুখপাত্র ছিলেন জিভিএল নরসিমহা রাও, তিনি বললেন এদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তি ঘোষণা করতে হবে, এদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে। এমনকি তিনি রাজ্যসভার এথিক্স কমিটিতে চিঠি লিখে ফেললেন। তারপরে আর এরা চলে গেলেন বিজেপিতে। বাস এই হচ্ছে অবস্থা। ঠিক হিমাচল প্রদেশে একই ঘটনা প্রায়, সেখানেও কংগ্রেস সরকারকে ভাঙবার জন্য বিজেপি উঠে পড়ে লেগেছে। এই সমস্ত জায়গায় যদি বিরোধীদের ভাঙবার জন্য বিজেপি উঠে পড়ে লাগে, এবং সত্যি আজকে যাদের দুর্নীতিগ্রস্ত বলে গালিগালাজ করছে, যাদের বিরুদ্ধে সমালোচনার বান বইয়ে দিচ্ছে, যাদের বিরুদ্ধে কটাক্ষ, যাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে তাই বলা বলি করছে, কালকে তারাই তো আবার যদি নেতা হয়ে বসেন, তাহলে এই বিজেপি কোথায় থাকবে? সেটাই কি আমাদের রামরাজ্য হবে? এই প্রশ্নটা কিন্তু এসে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই বাংলায় নিয়ে, শুধু অন্য রাজ্য নয়, এই রাজ্যে এই শেখ শাহজাহানকে ধরবার জন্য কি ধুন্ধুমার কাণ্ড, সমস্ত টেলিভিশন থেকে সংবাদ মাধ্যমে হইচই লেগে গেছে প্রতিদিন। বিরোধীরা তো পাগল করে দিয়েছে সরকারকে। কালকের দিনে তিনি যদি দাসখত লিখে দেন তিনি সমস্ত কিছু শর্তে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চান, তখন কি হবে? তখন কি শুভেন্দু সেটা আটকাতে পারবেন? শুভেন্দুর হাতে কি তা থাকবে? কারণ যিনি সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি যদি বোঝেন এই বাংলায় 42টার মধ্যে 35টা আসন পেতে গেলে বাবু সংখ্যালঘু ভোট ছাড়া তো চলবে না। আর শাহজাহানকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ চলে আসবে বিজেপির হাতে। তখন কি হবে? তখন কি সেটা আটকানো যাবে? এই সমস্ত প্রশ্ন মনের মধ্যে উঠছে। এই ধরনের প্রশ্ন মাথায় আসছে। আপনারাও ভাবুন, আমরাও ভাবি। যারা আমার সঙ্গে আছেন তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। জিভিস এক্সপ্রেশনস যারা নিয়মিত দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী এপিসোডে।